আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু মশলায় দই চিকেন। পৃথিবীর সবচাইতে সহজ এই রান্নাটি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন, সমস্যা নেই। এখন পরিষ্কার করে ধুয়ে এইভাবে ছিদ্রযুক্ত একটি ছাকনাতে রেখে দিয়েছি যাতে সবটুকু পানি বের হয়ে যায়। গুঁড়ো মশলা লাগছে লবণ স্বাদমতো, কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বাটা মশলা লাগছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। গোটা মশলা লাগছে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং। আর লাগবে চিনি 2 চামচ। আর বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দিব। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি টক দই। যেহেতু দই চিকেন করব এই জন্য টক দইটা একটু বেশি লাগবে। এখানে 1 কাপ নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সব গুঁড়ো মশলা। এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে দইয়ের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে মশলার সাথে মাখিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। মাংসটা হাত দিয়ে মাখালে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকতে সহজ হয়। মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাংসটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে যদি সময় না থাকে অন্তত আধা ঘন্টা রেস্টে রাখবেন। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা রেস্টে রাখার পর মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে সেট হয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। একটি পাত্র নিয়েছি, এখানে দিয়ে দিব হাফ কাপ তেল। বেরেস্তা ভাজা তেলেই দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে কিছুক্ষণ ফোড়ন তুলে নেব। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা মুরগির মাংস। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন এখানে দিয়ে দিব এই রকম 1 ফালি লেবুর রস। মিশিয়ে দিব। মাংসটা উল্টে পাল্টে দিব, তা না হলে তলায় লেগে যেতে পারে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব হাফ কাপ পানি।
মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ মাখানোর সময় কিন্তু লবণ দেওয়া ছিল। আবারও ঢাকনা দিয়ে রাখবো। মাংসটা আমি চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই দিবেন। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এটা অপশনাল, চাইলে না দিলেও হবে। এখন মাংসটা উপর নিচ করে দিব, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। মাংসটা চেক করে দেখেছি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। আমি ঝোলটা এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু টেনে আসবে। এখন চুলাটা বন্ধ করে রেখে দিব। তৈরি হয়ে গেল পৃথিবীর সবচাইতে সহজ ও সেরা স্বাদের দই চিকেন। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।